ওয়েলকাম সবাইকে। তো পিএসসি মিসেলিনিয়াসের মেন্সের জন্য একটা কমপ্লিট বুক লিস্ট দেবো, কেননা তোমাদের কমেন্ট সেকশনে দেখলাম আমাদের ইউটিউব সেকশনে যে তোমরা কিন্তু অনেকে সোর্স জানতে দাদা এই পেপার ওয়াইজ আমি কোথা থেকে পড়বো, কিভাবে আমি পড়লে পরে মোটামুটি আমার বেসিক কিছু বই যেগুলো আমার লাগবেই, ঠিক আছে, বা কোনো কোর্স যদি নিতে হয় সেই কোর্সের রেফারেন্স কি থাকতে পারে, বা যদি কোনো টিচারের কাছে পড়তে হয় সেটাই বেঁকে। দেখো একটা এক্সামিনেশন পাস করতে গেলে তোমাকে কিন্তু কিছু সোর্স তোমাকে রাখতেই হবে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, নয় তুমি বই নিতে পারো, নয় তুমি কোনো টিচারের কাছে গিয়ে পড়তে পারো, নয় তুমি ইনস্টিটিউশনে ভর্তি হয়ে পড়তে পারো। যে কোনোভাবে তোমাকে কিন্তু কি করতে হবে না, তোমাকে এই কার্যটা সিদ্ধি করতে হবে। তাহলে আজকে আমাদের ভিডিওর মধ্যে এটা করবো, সেটা হচ্ছে আমি পেপার ওয়াইজ তোমাদেরকে পুরো কমপ্লিট বুক লিস্ট বলে দেবো। এই বইগুলো তোমাদের যদি তোমরা পাশে রাখো, হোপফুলি তোমাদের কিন্তু অনেক বেশি কিন্তু হেল্প হবে, ঠিক আছে। এই বইগুলো সমস্ত বই কিন্তু আমি নিজে দেখেছি এবং আমি কিন্তু দেখেই তোমাদের জন্য ভালো জিনিসটা রেকমেন্ড করছি, ঠিক আছে। তো তোমরাও কিন্তু যখন বইগুলো কিনবে ডেফিনেট করে কিন্তু অফলাইনে কিনবে, অনলাইনে গিয়ে পট করে অর্ডার দিয়ে দেবে না। অফলাইনে গিয়ে বইয়ের দোকানে গিয়ে বইটার পাতা উল্টে দেখে নিয়ে তারপরেই তোমরা কিন্তু টাকা ইনভেস্ট করবে, কারণ এই বইগুলো তোমরা যেগুলো বলবো সব মিলিয়ে যদি সাম আপ করো কিন্তু অনেকখানি টাকা কিন্তু তোমাদের ইনভেস্টমেন্ট হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এক এক করে এবার আমরা পেপার ওয়াইজ যে বইগুলো থাকবে সেই বইগুলো আমি তোমাদের জন্য রেকমেন্ড করছি। এবার বলি মিসেলিনিয়াস মেন্সের যে আমাদের ক্লাসগুলো হচ্ছে তার কিন্তু ক্লাসের যে পিডিএফগুলো আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে কিন্তু আমি আপডেট করে দিয়েছি। অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে দাদা অ্যাপে ক্লাসগুলো পিডিএফ কোথায় পাবো, তো অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ডাউনলোড করে সেখান থেকে ক্লাসের পিডিএফগুলো নিয়ে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের প্রথমেই তিনটে পেপার থাকে, আমরা জানি পেপার 1 যেটাতে ইংলিশ থাকে, পেপার 2 যেটা বাংলা বা রিজনাল ল্যাঙ্গুয়েজে যেটা থাকে, যেরকম তুমি বাংলা, নেপালি, উর্দু, সাঁওতালি যে যেটা নেবে সেটা। আর একটা যেটা হচ্ছে তোমার পেপার 3 যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং আমাদের এরিথমেটিক থাকে, ঠিক আছে। তাহলে পেপার 1-এ আমাদের ইংলিশের জন্য কি কি থাকতে পারে, পেপার 1-এ ইংলিশের জন্য প্রথমেই যে তিনটে বই তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট যে বইটা থাকবে সেটা হচ্ছে পিকে দে সরকারের যেই বাংলা এই ইংলিশ গ্রামার যে বাংলা, এটা বাংলা মাধ্যমে, বাংলা টু মানে পুরোপুরি আরিয়ান্তের মতো পুরোটাই ইংলিশে নয়, এর মধ্যে বাংলাও কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো তো এই বইটা কিন্তু খুব ভালো। এখানে তোমাদের যে গ্রামার পোর্শনটা রয়েছে, এই যে গ্রামার পোর্শন, এখানে তোমাদের কারেক্ট ইউজ অফ সেন্টেন্স, তারপর ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম যা দরকার, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এই বইটাতে কভার হয়ে যাবে। তাছাড়া তোমরা এখানে রিপোর্ট রাইটিংয়ের কিছু তোমাদের এখানে স্যাম্পল দেওয়া আছে, টেকনিক দেওয়া আছে, ট্রান্সলেশন দেওয়া রয়েছে, প্রেসি দেওয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে তোমরা গাইড পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাস্ট রেকমেন্ডেড যেটা রইলো সেটা হচ্ছে পিকে দে সরকারের এই ইংলিশ গ্রামার বইটা। তার সাথে আর একটা বই যেটা তোমরা যদি রাখতে পারো সেটা হচ্ছে ওয়ার্ড পাওয়ার মেডিজির যে এই বইটা কিন্তু 2 নম্বরে তোমাদের রেকমেন্ডেড থাকলো। এই বইটাতে তোমাদের ভোকাব সেকশনটা কিন্তু খুব জোরালো হবে, মানে রুট ওয়ার্ড অনুযায়ী তোমরা যদি ইংলিশের যদি তোমরা অধ্যয়ন করতে চাও তাহলে কিন্তু এই বইটা একটা পারফেক্ট বই। এই বইটাতে তোমরা কিন্তু শুধুমাত্র যে মিসেলিনিয়াসের জন্য না, জীবনের যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো এক্সামিনেশনের জন্য কিন্তু এই বইটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ভোকাব সেকশনটাকে তোমাদের কিন্তু বিল্ড করার জন্য, ঠিক আছে। আর 3 নম্বরে হচ্ছে তুমি ধরো এই দুটো বই কিন্তু পড়ে ফেলার পর তোমাকে দেখা গেল কিছু রাইটিং প্র্যাকটিস করতে হলো, ঠিক আছে। তাহলে দিশা পাবলিকেশনের এই 3 নম্বরে এই বইটা তোমরা কিন্তু দেখতে পারো, ডেসক্রিপটিভ ইংলিশ দিশা পাবলিকেশনে। এটাতে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন স্টেটে তোমাদের যে মেন্সের পরীক্ষাগুলো এসছে সেটা, তারপরে তোমার ব্যাংকের যে তোমাদের ডেসক্রিপটিভ পেপার হয়েছে সেটা লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী, আগে যেমন সিজিএলে তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, জুডিশিয়ারি এক্সামে তোমাদের দেওয়া আছে, যেমন তোমাদের এখানে দেখো এখানে এসএ টপিক দেওয়া আছে, তোমাদের কোর্টের পরীক্ষার জন্য এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে, দেখো প্রেসি দেওয়া আছে, ঠিক আছে, তারপরে রিপোর্টও দেওয়া আছে, সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের মোটামুটিভাবে কিন্তু এই বইটা রেকমেন্ডেড রইলো তোমাদের জন্য। এই 3টে বই ইংলিশের জন্য যদি পাশে রাখো অনেকটা তোমরা বেনিফিট পাবে, ঠিক আছে। এরপর চলে আসে আমাদের পেপার 2 যেখানে আমাদের বাংলা পড়তে হয়। বাংলা এখানে কি করতে হবে, এখানে রিপোর্ট রাইটিং এর প্রতিবেদন রচনা, ট্রান্সলেশন, আর একটা সারসংক্ষেপ যেটা বলে বা সারাংশ বলে, এবং গ্রামার পোর্শনটা কিছু রয়েছে। এটার জন্য তোমাদের এই উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর এই গ্রামার পোর্শনের জন্য তোমাদের হয়ে যাবে। আর এবার হচ্ছে তোমাদের এই প্রতিবেদন লেখা এবং এই যে সারাংশ লেখা, এটার জন্য কিন্তু অমিত স্যার আমাদের ক্লাস করিয়েছেন এবং সেই ক্লাসগুলো আমি কিন্তু ইউটিউবে আপলোড করে দিয়েছি অলরেডি, যে তোমরা কিভাবে লিখবে, ঠিক আছে। এবার হচ্ছে রিপোর্টের যে টপিক সেইগুলো কোত্থেকে পাবো দাদা, সেটার জন্য তোমরা আনন্দবাজার পত্রিকার দেখবে এই যে সম্পাদকের যে প্রতিবেদনটা রয়েছে, ঠিক আছে। তোমরা দেখবে অনলাইনে আনন্দবাজার পত্রিকা অনলাইন বলে এরকম লিখবে, দেখবে এই পেজটা বেরিয়ে আসবে, দেখবে প্রথম পাতা কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ বিদেশ, তারপর দেখবে এই যে সম্পাদকীয় পাতা, এই সম্পাদকীয় পাতাটা যাবে। এইবার যেমন ট্রাম নিয়ে একটা তোমাদের কলকাতার যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছিল সেই ট্রাম নিয়ে কিন্তু একটা সুন্দর এডিটোরিয়াল আজকে চলে এসছে। এরকম কিন্তু লেটেস্ট যে টপিকগুলো থাকে সেইগুলোর ওপর কিন্তু এডিটোরিয়াল তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এইটা তোমাদের কিন্তু রিপোর্টের বা প্রতিবেদনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এরা বাংলা প্রতিবেদনের জন্য তোমরা আনন্দবাজার পত্রিকার এই সম্পাদকীয় প্রতিবেদনটা তোমরা ফলো করবে প্রত্যেক দিন। আজকে যেমন 5ই অক্টোবর 2024 তোমাদের এটা রয়েছে, এই যে ট্রাম্প নিয়ে একটা প্রতিবেদন দিয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করে নিয়ে একটা লিখতে পারো। এছাড়া আমি তোমাদের জন্য কিন্তু যে আমাদের ইউটিউবে যে ক্লাস নিয়ে আসছি, মিস্ট্রি নিয়ে আসে, সেখানে আমি তোমাদের ডেসক্রিপটিভে এই যে বাংলা প্রতিবেদন টপিক আমি তোমাদের দিয়ে দেবো এবং আমি স্যাম্পল অ্যান্সারও তোমাদের দিয়ে দেবো, সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে গো থ্রু করে নেবে। আর হচ্ছে তোমরা সারাংশ, এই সারাংশ যদি তোমরা না জানো, তাহলে কোনো টিচার নিয়ার বাই যদি তোমার কোনো টিচার থাকে বা ট্রান্সলেশনের জন্য কোনো টিচারকে যদি যেতে হয়, যদি বুঝতে না পারো, ডেফিনেট করে তোমরা কিন্তু যাবে, কারণ তোমাদের কিন্তু একটা ধাপ প্রিলিমিনারি তোমরা অলরেডি এটাকে পাস করে নিচ্ছ। ধরো মোটামুটি ধরে নিচ্ছ যে তোমরা প্রিলিম পাস করবে, তাহলে মেন্স একটা পরীক্ষা তুমি যদি ভালো করে এটাকে টাইম ইনভেস্ট করে বা টিচারের কাছে গিয়ে যদি পড়াশোনা করে তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু তোমারই বেনিফিট হবে আখেরে, ঠিক আছে। আর উচ্চতর বাংলা ব্যাকরণ এই বইটা তোমরা নিয়ে নেবে, এই বইটা বামনদেব চক্রবর্তীর রয়েছে, এইটা তোমাদের এই যে গ্রামার পোর্শনটা যেটা আছে সেটা তোমার কিন্তু কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। এই বইটাও কিন্তু তোমরা কিন্তু গিয়ে বাজার থেকে বইয়ের দোকানে কিন্তু গিয়ে দেখে নিয়ে তারপরে কিন্তু কিনবে, ঠিক আছে। অনলাইনে কিন্তু অর্ডার একটা বইও করবে না, বোঝা গেল। তাহলে আমরা কি করলাম, ইংলিশ গেল, বাংলা গেল। এবার হচ্ছে আমাদের কি রয়েছে, পেপার 3। এইটা নিয়ে তোমাদের কিন্তু অনেকের মাথা ব্যথা রয়েছে, কারণ পেপার 3-তে আমাদের দুটো পার্ট থাকে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে কি থাকে, একটা নাম্বার দেয় 20 নম্বরে কোশ্চেন, যেটা ম্যান্ডেটারি লিখতেই হবে, আর দুটো থাকে তোমাদের 15 নম্বরে কোশ্চেন, 2 × 15 নম্বর, সবটাই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেস। এইখানে কিন্তু 50 মার্কসের থাকে, ঠিক আছে। এই পুরোটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেস। এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেম ওয়েতে যেরকম তোমাদের আনন্দবাজার পত্রিকা দেখিয়েছিলাম, দা হিন্দু অনলাইন বলে লিখবে, এরকম কিন্তু দা হিন্দু চলে আসবে। এখানেও দেখবে তোমাদের অনেকগুলো সেগমেন্ট আছে, এই যে এডিটোরিয়াল পার্টটা রয়েছে, এই এডিটোরিয়াল পার্টটায় তোমরা চলে যাবে। এখানে যখনই যাবে এখানে দেখবে তোমাদের পুরোপুরি দেখবে একদম পুরো দেশ বিদেশ সমস্ত কিছু এডিটোরিয়ালগুলো তোমাদের কিন্তু এখানে পরপর কিন্তু পুরোপুরি আর্টিকেলগুলো চলে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কিন্তু তোমরা আনন্দবাজার পত্রিকা এডিটোরিয়াল খুব বেশি কিন্তু রিলাই করতে পারবে না, কারণ ওয়ার্ল্ড যেগুলো রয়েছে, ওয়ার্ল্ডে ধরো আইআর টপিক রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি টপিক রয়েছে, ওগুলো কিন্তু ওটাতে কিন্তু অতটা ধরে না, ঠিক আছে। সুতরাং তোমাকে কিন্তু দা হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস এই দুটো পেপারকে কিন্তু তোমাকে এই 50 নম্বরের জন্য কিন্তু করতেই হবে, এই 50 নম্বরের জন্য এটাকে পড়তেই হবে। এবং এখানে টপিক ওয়াইজ প্রত্যেক দিন টপিক ওয়াইজ তোমাদের অ্যানালাইসিস দিয়ে দেয়, তোমরা পড়াশোনা করবে এখান থেকে এবং লেখার চেষ্টা করবে। এবং আমি কিন্তু ইউটিউবে তোমাদের জুলাই এবং আগস্ট দুটো মাসের কিন্তু আমি টপিক অলরেডি দিয়ে দিয়েছি, এবং তোমাদের আমি বলেছি যে সমস্ত মাসে এডিটোরিয়াল টপিক তোমাদের আমি দিয়ে দেবো, এবং তারপরে আমি টপিকগুলোকে সলভ করে তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দেবো। তো সুতরাং তোমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবে, ঠিক আছে। আর একটা যেটা পোর্শন রয়েছে, গ্রুপ বি এ পোর্শন রয়েছে, গ্রুপ বি পোর্শন রয়েছে, এখানে আমাদের কি করতে হয়, এখানে আমাদের শর্ট নোট থাকে 50 নম্বরে, মানে এখানে তোমাদের 5টা সেগমেন্ট থাকে, 5টা সেগমেন্টে তোমাদের 10 নম্বর করে থাকে। এইখানে কারেন্ট অ্যাফেয়ার্স শর্ট নোটসের জন্য একটা এব্রিভিয়েশন থাকে, এব্রিভিয়েশনের ক্লাস আমি ইউটিউবে করাবো, ওটার জন্য তোমাদেরকে অন্য কোথাও যেতে হবে না, আমি তোমাদের পুরো পিডিএফ দিয়ে দেবো। এবার দেখবে শর্ট নোট থাকে যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান কে, ঠিক আছে। তারপরে তোমাদের গভর্নমেন্টের স্কিমগুলো রয়েছে। এখানে একটা ভালো একটা ওয়েবসাইট তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাফেয়ার্স ক্লাউড। এই যে অ্যাফেয়ার্স ক্লাউডে, এটাতে তোমরা যাবে অনলাইনে, এদের এখানে দেখবে মান্থলি একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়, ঠিক আছে, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এরা দেয়। এইখানে দেখবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ধরো আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এই যে আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, এদের দেখবে এই কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টে যে পিডিএফটা ওরা দেয়, ওদের লাস্টের দিকে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থ ওয়াইজ স্ট্যাটিক জিকে দিয়ে দেয়। স্ট্যাটিক জিকে মিনস হচ্ছে ধরো তোমাদের কোনো রামসার সাইট যেটা অ্যাড হলো, ঠিক আছে, সেটা তোমাদের আপডেট করে দেয়। স্ট্যাটিক মানে পুরাতনটাও দেবে, আবার তোমাদের নতুনটাও দেবে। কোনো ধরো দেখা যাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তোমাদের অ্যাড হচ্ছে, দেবে। জিআই ট্যাগ যেগুলো আসছে সেগুলো দেবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেগুলো ওরা দিয়ে দেয়। তারপরে বিভিন্ন যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেটা দেবে। ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্ষেত্রে তারপরে তোমাদের ন্যাশনাল অর্গানাইজেশন এই যে জিনিসগুলো রয়েছে সব কিন্তু এদের লেটেস্ট সিও সমস্ত কিছু কিন্তু এরা কিন্তু আপডেট করে, এবং এই পিডিএফটা কিন্তু খুব ভালো। এদের হয়তো পেড পিডিএফ থাকে, তোমরা কিন্তু এখানে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটা সাবস্ক্রাইব করে নিতেই পারো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাকে তো সোর্স লাগবে, কেননা তুমি যদি এটা সাবস্ক্রাইব না করো তাহলে তুমি পাবে না। তো সুতরাং তোমাকে কিন্তু ফ্রিতে যতটুকু পারছো তুমি এটা নিয়ে নেবে, কিন্তু যদি মনে হয় যে না ফ্রিতে খুব বেশি পাচ্ছি না, তখন কিন্তু তোমাকে কী করতে হবে, কিছুটা হলেও টাকা ইনভেস্ট করতে হবে। তো অ্যাফেয়ার্স ক্লাউডে তুমি মনে হয় যে একটা সাবস্ক্রিপশন নেবে, তো নিয়ে নিতে পারো। ওদের হয়তো দেখে নেবে প্ল্যান কীরকম কী আছে, তো সেখান থেকে কিন্তু একটা রেকমেন্ডেড রইলো, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাহলে গেল, এটা আমাদের কি গেল, এটা আমাদের ডেসক্রিপটিভটা গেল এবং আমরা শর্ট নোটটা গেল। এবার এখানে গভর্নমেন্টের স্কিমের কিছু তোমাদের কিন্তু থাকে। এর জন্য তোমরা মনোরমা ইয়ারবুকটা ফলো করতে পারো, ওখানে কিন্তু গভর্নমেন্টের স্কিমগুলো একদম পুরো থরলি কিন্তু দেওয়া থাকে। গভর্নমেন্টের স্কিম শুধু নয়, ওখানে তোমাদের অনেক স্ট্যাটিক নোটও থাকে। তো মনোরমা ইয়ারবুকটা তোমরা দেখতে পাও, 2024-এও কিন্তু বেরিয়ে গেছে বইটা,
25 সালে বেরোবে, তো যখন নেবে তখনও কিনে নেবে, কেননা 25 সালেটা তোমাদের কিন্তু লাগবে। তাই 24-25 2 বছরই তোমরা কিন্তু ওটা কিনে নেবে, ওটা কিন্তু তোমাদের কিন্তু মাস্ট রেকমেন্ডেড রইল এটার জন্য। ঠিক আছে, এরপর চলে আসো তোমাদের এই যে পার্ট 3-তে এরিথমেটিক পার্টটার মধ্যে কোথায় পড়বো। এই পোর্শনে কিন্তু কোনো মার্কেটে কিন্তু সেরকম কোনো ভালো ডেসক্রিপটিভ তোমাদের ম্যাথের বই কিন্তু নেই। একটা বই তোমাদের আছে, এই লিলার্স একটা বই বেরিয়েছে, ক্র্যাক মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং ওই WBPSI এর জন্য, এটা এই হজবরল টাইপ বইটা কিন্তু করেছে, মানে বইটাতে প্রচুর কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে বইটার মধ্যে, নো ডাউট বইটা কিন্তু খুব ভালো করেছে। কিন্তু শুধু ম্যাথের যদি আমরা বলি, এই ডেসক্রিপটিভ ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু কিছু শর্ট টাইপ জেনারেল স্টাডিজের কোশ্চেনও দেওয়া রয়েছে, আবার এই যে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স রিজনিংয়ের জন্য কিন্তু তোমাদের এই বইটার মধ্যে কিছু পোর্শনটা হলেও দেওয়া আছে, মানে সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা আমি বলতে পারি। এই বইটা তোমরা কিন্তু নিতে পারো, এই বইটা তোমরা কিন্তু বাজারে কিন্তু দেখে অবশ্যই নেবে, অনলাইন অর্ডার করবে না। দেখে তোমরা এরিথমেটিক পোর্শনটায় কতগুলো কোশ্চেন দেওয়া আছে, মোটামুটি একটা ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে ধরে তোমাদের কিছু তোমাদের হেল্প হতে পারে, সাম সর্ট অফ হেল্প এই বইটা থেকে হতে পারে। খুব বেশি কিন্তু একদম মানে ওয়াইড রেঞ্জে একটা বইয়ে কোনোদিন পাবলিশারের পক্ষে সম্ভব নয় যে একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু কন্টেন্ট কিন্তু অ্যাড করে দেওয়া, তাহলে বইটা তো তোমার দেখা যাবে যে একবারে মোটামুটি সেই 2000 পাতার হয়ে যাচ্ছে। তো সুতরাং এই বইটা তোমরা দেখতে পারো, বইটা বাজারে গিয়ে একবার দেখবে। বইটাতে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভের মোটামুটি তোমাদের সবগুলোই কিন্তু অল্প বিস্তর ধরা আছে এবং শর্ট নোট টাইপের দেওয়া আছে, এবং তোমাদের জেনারেল স্টাডিজ পার্টটাও কভার করা আছে, কিছু কিছু পোর্শন কভার করা আছে, মানে সবটা তোমাদের এখানে কাজে লাগবে না। 10-20% কিন্তু এখান থেকে বইটা থেকে হেল্প পাবে, মানে এই বইটা তুমি যদি পাশে রাখো, বইটা থেকে কিন্তু তুমি হেল্প পাবে, এটা বলা যেতে পারে। ঠিক আছে, বইটা যথেষ্ট ভালো বই, আমি দেখেছি বইটা। ঠিক আছে, তাহলে তোমাদের এইগুলো মোটামুটি একটা অন্তর্নিহিত সার তোমাদের বলে দিলাম, যে তোমরা কোথা থেকে পড়বে, কি পড়বে না পড়বে, এরিথমেটিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু বলে দিলাম। এইবার হচ্ছে গল্প হচ্ছে যে আমাদের কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচ, যেটা কিন্তু আমরা অলরেডি পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপকে লক্ষ্য করে আমরা কিন্তু অলরেডি শুরু করে দিই। এবার বলেছিলাম আমরা 1000 জন স্টুডেন্ট নেব, তো 1000 জন স্টুডেন্ট কিন্তু আমাদের প্রথম সপ্তাহতেই, মানে এই লাস্ট ধরে নাও 10 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এই ব্যাচটাতে। তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারো। এই ব্যাচের মধ্যে তোমাদের কিন্তু এই এডিটোরিয়াল লেটার, রিপোর্ট, প্রেসি, প্রতিবেদন পুরো একদম ধরে ধরে, মানে বঙ্গানুবাদ থেকে আরম্ভ করে বোধ পরীক্ষণের ভিডিও ক্লাস, প্রতিবেদনের ভিডিও ক্লাস, পত্রলিখন কীভাবে লিখতে হয়, সমস্ত কিছু, পত্রলিখন যদিও এই সেগমেন্টে তোমাদের নেই, কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে 200+ ভিডিও ক্লাস, 50+ প্রত্যেকটা, মানে এখানে দেখা যাবে যে তোমাদের মক টেস্টটাও দরকার আছে, ডেসক্রিপটিভের ক্লাসটাও দরকার আছে। আবার ধরো তোমাদের এতগুলো বই যদি কিনতে যাও, তোমরা কিন্তু দেখবে মোটামুটি 4 থেকে 5000 কিন্তু তোমাদের এখানে ইনভেস্টমেন্ট রয়েছে। এবার তোমাদের যদি মনে হয় যে এই বইগুলো কিনে তুমি নিজে পড়বে, সেলফ স্টাডি করতে পারো। আর এই ব্যাচে যদি জয়েন করো, আমাদের ফিজ হচ্ছে 1000 জনের জন্য আমরা 1000 টাকা রেখেছিলাম, ঠিক আছে, এবং 2.5 বছরে এটা তোমাদের ছিল। এবার যদি আমাদের এই ব্যাচে তোমরা জয়েন করো, তাহলে তোমাদের এতগুলো বই কিনতে হবে না, পড়তে হবে, কারণ বই কম বেশি আমরা কিন্তু মার্কেট থেকে যে আমাদের যে টিচাররা পড়াচ্ছে সব কিন্তু এরকম ধরনের বই থেকে কিন্তু রেফারেন্স নিয়েই পড়ানো হচ্ছে, একবার হুবহু ওই বই থেকে টুকে দেওয়া হচ্ছে না বলবো না, কিন্তু একটা গাইড বই তোমাদের তো রেফারেন্স দরকার। তো সুতরাং তোমরা এই ব্যাচে যদি জয়েন করতে চাও, তাহলে আমাদের এই 9333111815 এই নাম্বারে আমাকে একটা মেসেজ করবে যে দাদা এই যে ব্যাচটা ডেসক্রিপটিভ ব্যাচটা তোমরা শুরু করেছো, এটার একটা PDF ডিটেলস আমরা বানিয়েছি, তো কোর্স PDFটা ডিটেলসটা আমাকে দাও। তাহলে আমি তোমাদের যারা জয়েন করতে চাইছো তারা আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। তো আর বাকি তোমাদের আমি মোটামুটি পেপার ওয়াইজ সবগুলো তোমাদের মেটেরিয়াল বলে দিলাম, কোথা থেকে পড়বে না পড়বে সমস্ত কিছুই কিন্তু কভার আপ হয়ে যাবে এখানে। এইগুলো যদি তোমরা মোটামুটিভাবে গো থ্রু করতে পারো, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে মিসলেনিয়াস জন্য তা নয়। আমি কিন্তু পরের দিন তোমাদের ক্লার্কশিপের জন্য একটা তোমাদের নিয়ে আসবো, কারণ ক্লার্কশিপের জন্য এতটা দরকার হয় না, যেগুলো একটুখানি কম দরকার হয়, সেই কম বেশি যা আছে আমি তোমাদের জন্য ক্লার্কশিপের একটা বুক লিস্ট নিয়ে আসবো মেন্সের জন্য, ঠিক আছে। তো পরের ক্লাসে তোমাদের জন্য ক্লার্কশিপে নিয়ে আসবো। অনেকে বলছে দাদা NTPCর জন্য বই বুক লিস্ট দাও, ঠিক আছে, NTPCর জন্য একটা তোমাদের বুক লিস্ট দিয়ে দেবো। তো সবের মোটামুটি আমি তোমাদের একটা করে বুক লিস্ট এবং সোর্স দিয়ে দেবো, যেখান থেকে পড়াশোনা করলে পরে তোমরা কিন্তু মোটামুটি ভালো একটা জায়গায় থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এরকম ধরনের ক্লাসের, তাহলে আমাকে নেক্সট আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ডেফিনেট করে কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। টিল দেন, থ্যাংক ইউ।